ব্রেকফাস্টে যদি এরকম একটা চিজি পরোটা বানানো যায়, তাও কিনা শুধুমাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে আর ঘরে থাকা সব উপকরণ দিয়ে, তাহলে কেমন হয়। এখানে আমি কিছুটা পরিমাণ বাটার নিয়ে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, সাথে এখানে আমি কয়েক টুকরো টমেটো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ইচ্ছা মতো ভেজিস অ্যাড করতে পারেন। আমি ঘরের মধ্যে টমেটোটা ছিল অ্যাভেলেবল, তাই আমি টমেটোটা অ্যাড করেছি। এখন টেস্টটা ভালো করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ম্যাগি মশলা অ্যাড করেছি, সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এতে করে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আর টমেটোর যে কাঁচা স্মেল সেটাও চলে যাবে। এখন টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি এক টুকরা মুরগির মাংস দিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি একটু ঝোড়া করে নিয়েছি। আগে আমি একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ঝালের জন্য এখানে আমি সামান্য পরিমাণ কাঁচামরিচ অ্যাড করছি। এই পর্যায়ে আপনারা কিন্তু চাইলে টমেটো সস অথবা বারবিকিউ সসটা অ্যাড করতে পারেন, কারণ বারবিকিউ সসটা অ্যাড করার পর কিন্তু খুব ভালো একটা স্মোকি ফ্লেভার আসবে। টমেটো আর মুরগিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু আলাদা করে রাখছি। এখন আমি নেক্সট প্রসেসে যাব। তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি নিচ্ছি আর কয়েকটা ডিম নিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিব। একটু লবণ অ্যাড করে নিচ্ছি। ডিমটাকে কিন্তু এখানে খুব ভালো করে ফেটিয়ে এখন আমি আরেকটা ফ্রাই প্যান নিচ্ছি, কারণ এখন আমি পরোটাগুলো ভাজবো। আর আজকে পরোটা আমি এখানে নিয়েছি কাজী ফার্মস কিচেনের, কারণ ওদের পরোটাটা ভাজার পর অনেক সুন্দর একটা স্মেল বের হয়, যেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি অনেকক্ষণ ধরে পরোটাটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম দেখে একটু নরম হয়ে গেছে, তবে তার জন্য কোনো টেনশনের দরকার নেই। চুলায় কিছুক্ষণ দিয়ে নিলে হিটে সেটা আবার ঠিক হয়ে যাবে। যে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ ডিম আর তেল দিয়ে পরোটাটা উপর দিয়ে ভালো করে এক সাইড ভেজে নিতে হবে। তারপরে আমি যেই মুরগির মাংস আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি উপর দিয়ে এক কর্নার করে দিয়ে নিচ্ছি আর একটুখানি চিজ অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু চিজটা কম বেশি করে দিতে পারেন, যেহেতু সকালে নাস্তা আমি খাচ্ছি তাই আমি এখানে খুব বেশি পরিমাণ চিজ অ্যাড করিনি, তবে এটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতেই পারেন। আর পরোটার এই ভাজির মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন টাইপের সস অথবা ডিফারেন্ট টাইপের আরও কিছু ভেজিস অ্যাড করতে পারেন, তবে আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে সকালের ব্রেকফাস্টটা করেছি, খুব বেশি ঝামেলার মধ্যে যাইনি। এই পরোটাটা আমি একটু টমেটো সস অ্যাড করে ভেজেছি। আপনারা কিন্তু এখানে বারবিকিউ সসটা দিতে পারেন। আমার মনে হয় বারবিকিউ সসটা অ্যাড করাটা বেশি ভালো, কারণ বারবিকিউ সসটা অ্যাড করলে ওটা বেশি ফ্লেভারফুল হয়। আর একটু বেশি পরিমাণ চিজ আপনারা অ্যাড করবেন। আমার চিজ খুব একটা ভালো লাগে না দেখে আমি একটু কম করে অ্যাড করেছি। আপনাদেরকে এটাকে কেটে দেখাচ্ছি। বেশি করে চিজ অ্যাড করলে কিন্তু এটা একদম রাবারি রাবারি হতো, দেখতেও ভালো লাগতো আর খেতেও ভালো লাগে। বাট আমি একটু হেলদি রাখার ট্রাই করেছি। হেলদি যদিও বলা যায় না, তাও আপনারা একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করবেন। এটা কিন্তু সত্যি খেতে অনেক টেস্টি হয়। একটু ডিফারেন্ট টাইপের একটা রেসিপি। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।